কি রে পীযূষ, কি খবর? কেমন আছিস রে? ওই চলছে রে। তুই এখানে কি কিনতে এসেছিস? ওই সংসারে টুকিটাকি জিনিস নিতে এসেছি রে। গিন্নি যা ফর্দ করে দিয়েছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ রে পীযূষ, তোর মেয়ের বিয়ের তারিখ পাকা হয়েছিল না কত 1 বছর আগে? হ্যাঁ হয়েছিল তো। সে কি রে, কি বলছিস? তা বিয়েটা এখনো হচ্ছে না কেন? কি করব বল, জামাই পেয়েছি যে আইনজীবী। আইনজীবী তো সমস্যাটা কোথায়? সমস্যা তো একটাই, জামাই বারবার খালি তারিখ পেছোচ্ছে। কি গো, সকালের চা হয়েছে? না হয়নি, এই তো সবে টাইম কল থেকে সব জায়গায় জল ভরলাম। তুমি তো আজকে সকালের চাটা করতে পারতে, সারা জীবন তো আমার ঘাড়ে চড়ে চালিয়ে দিলে, একটা কুটোও নেড়ে দেখলে না। বিয়ে করে বউ তো আনোনি ঘরে, একটা বাহন এনেছিলে। সারা জীবন তোমায় বয়ে নিয়ে বেড়ালাম। তোমার মোটর সাইকেল আর আমার মধ্যে কি পার্থক্য বলতে পারো? তোমার সাথে বিয়ে হয়ে জীবনটা পুরো ছারখার হয়ে গেল। কি পেলাম বলো তো আমি এই 20 বছরে? কি গো, এখন এই বিকেল বেলায় কোথায় যাচ্ছ এত সেজেগুজে? বিয়ে বাড়ি যাচ্ছি, তোমাকে তো আগেই বলেছিলাম। তুমি তো বিয়ে বাড়িতে দুজনে একসাথে যাবার কথা বলেছিলে, এখন একা একা যাচ্ছ যে? সরকার নতুন আইন করেছে, 15 বছরের বেশি পুরনো বাহন নিয়ে আর রাস্তায় বেরোনো যাবে না। এই চ্যানেলটিতে আপনারা নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। এতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। জানেন রঞ্জিত দা, আমার না খুব ভুলো মন হয়ে গেছে। কেন সুজয় বাবু, এ কথা বলছেন কেন? কি হয়েছে আপনার? আর বলবেন না, গতকাল বাজারে গেছি, কিন্তু টাকা, বাজারের ব্যাগ আর গিন্নির দেয়া বাজারের ফর্দটাই নিয়ে যেতে ভুলে গেছি। এ আর এমন কি? তারপর আরো শুনুন, গত সপ্তাহে গিন্নিকে নিয়ে সিনেমা দেখতে গিয়েছি, কিন্তু অ্যাডভান্স কাটা টিকিট দুটো নিতেই ভুলে গিয়েছি। এও তেমন কিছু নয়। আর গত পরশুদিন সকালে ব্যাংকে গিয়েছিলাম, ফিরে এসে না খেয়ে ভুল করে শুধু স্নান করেই শুয়ে পড়েছি। আর আপনি বলছেন কিনা কিছুই নয়? কিছুই নয় মানে আমার ভুলো মনের কাছে এ তো নস্যি। শুনি তো আপনারটা, কি এত ভুলো মন আপনার? গত পরশু আমি একটু রাত করেই বাড়ি ঢুকেছিলাম, খেয়েই ফিরেছিলাম অবশ্য। তারপর মশারির ভেতর আমার সাথে নিয়ে যাওয়া ছাতাটাকে পরিপাটি করে শুয়ে দিই আমি ভেবে, আর দরজার কোণে দাঁড়িয়ে রইলাম সারা রাত নিজেকে ছাতা ভেবে। কি ভুলো মন আমার, একবার ভাবুন। স্যার আমাকে ডেকেছেন? হ্যাঁ আসুন। স্যার বলুন। মিস্টার দে, আমরা গতকাল যে প্রজেক্টটা নিয়ে আলোচনা করলাম তার ফাইলটা আপনাকে পরশুর মধ্যে রেডি করে সাবমিট করতে হবে। ওকে স্যার। স্যার আমার কিছু বলার ছিল আপনাকে। হ্যাঁ বলুন। স্যার এবার আমার বেতনটা একটু বাড়িয়ে দিলে ভালো হতো। কেন? স্যার গত মাসে বিয়ে করেছি তো, তাই আগের বেতনে দুজনের চলাটা বেশ কষ্ট হচ্ছে স্যার। শুনুন, অফিসের বাইরের কোনো দুর্ঘটনার জন্য অফিস কোনোভাবেই দায়ী নয়, আর তার জন্য কোনো জরিমানা দিতে অফিস রাজিও নয়। ডক্টর বাবু, আজ আমার হার্টের কন্ডিশন কেমন দেখলেন? হ্যাঁ, অপারেশনের পর থেকে অনেকটা ভালো দেখলাম, তবে আপনাকে এখনো খুব সাবধানে থাকতে হবে আর অনেক নিয়ম মেনে চলতে হবে। ডক্টর বাবু, আমি কি এখন সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারি? তা পারেন, তবে বেশিবার নয়। যাক বাঁচালেন ডক্টর বাবু। কেন এ কথা বলছেন?
এই 2 মাস সিঁড়ি দিয়ে ওঠা নামাতে আপনার বারণ থাকায় কি কষ্টটাই না হয়েছে। দুবেলা পাইপ বেয়ে ওঠানামা করতে করতে জান কয়লা হয়ে গেছে একেবারে। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ভিডিওটা সবাইকে শেয়ার করবেন প্লিজ।